ধানগুলো কাটার পর আমি সঠিকভাবে রাখতে পারতেছিলাম না, তাই আমার এক বড় ভাই আমাকে দেখাই দিতেছে আর কীভাবে ধানগুলো রাখা যায়। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মাত্র অফিস থেকে আসলাম, এখন বিকাল 6টা বাজে। একটু পরে দেখা যায় মাগরিবের আজান দিবে। তো আমি বাসায় আসতে দেখি ধান কাটা শুরু হয়ে গেছে বাসায়, কারণ এই ধানগুলো সব কাটতে হবে। এই জন্যই আশেপাশে সবগুলো ধান কাটা শেষ, শুধুমাত্র আমাদের ধানগুলো বাসায় আছে। আর আমরা কাটতে পারি না, কারণ হচ্ছিল আমাদের অফিস টাইম থাকে বিকেলবেলা। আসার পর ধানগুলো কাটতে হয়, বিশেষ করে আমরা এখন রাত 8টা পর্যন্ত ধানগুলো কাটবো। তো এদিকে আমার ছেলে মোহাম্মদ সোহেব আগে থেকে ধান কাটার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। সে তার মামার সাথে ধান কাটায় ব্যস্ত খুব। তো আমাকে বলতেছে, আব্বু তুমি তাড়াতাড়ি আসো না কেন, ধান কাটা প্রায় আমাদের শেষের দিকে, তখন আসলে কেন? তো আমি বলতেছি, আব্বু আমার তো অফিস ছিল, অফিস শেষ করে তারপর বাসায় আসতে হয়েছে। তো এদিকে দেখতে পারতেছেন আমি বাসায় এসে এখনও শার্ট প্যান্ট কিছুই খুলিনি, ওইরকমই ধান কাটা লেগে গেছি। তো আমার ধান কাটতে হবে এই কারণেই, কারণ ধানগুলো তো খুব তাড়াতাড়ি উঠাতে হবে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হওয়া শুরু হলে অনেক মুশকিল হয়ে যাবে ধানগুলো উঠানো। আমাদের বাসায় যে পরিমাণ ধান আছে, আমাদের অফিস থেকে আসার পরে কাটতে আরও প্রায় 2 দিন সময় লাগবে। তো আমরা ভাবতেছি আসলে রাতের বেলা একটু কাজ করতে হবে, কারণ ধান এভাবে না কাটলে আমরা শেষ করতে পারবো না। এদিকে আমাদের খড়ের কুজ্জো দেওয়াটা বাকি আছে, কারণ এইসব ধান কাটার পরে সম্পূর্ণ কুজ্জো দিতে পারবো আমরা। কুজ্জো বলতে আমাদের গ্রামে খ্যারের পালা বলে। তো আমি এখন কক্সবাজার আছি, কক্সবাজারে হচ্ছে কুজ্জো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আসলে ধান কাটা কতটা কষ্ট। আর বর্তমান সময় এখানে ধান কাটতে একটা লোক প্রায় 700 থেকে 800 টাকা নেয়, বিশেষ করে খাওয়া দাওয়া সহ 3 বেলা। সেটা বড় কথা না, আসলে নিজের কাজ করা আলাদা একটা আনন্দ আছে, মজাও আছে। তো যেহেতু আমাদের নিজস্ব ধান আর আমরা বাসার কাছে, আমরা কাটতে আমাদের সুবিধা হবে। তো যারা কৃষিকাজকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা লাইক করে যাবেন, পারলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনুপ্রেরণা দেবেন। আসলে আমাদের অফিসিয়াল কাজের পাশাপাশি আমরা যে কাজটা করি ভালো লাগে, অন্ততপক্ষে মন শান্তিটা পাই। আসলে নিজের ধান নিজে কাটতে একটা ভালো লাগার বিষয়। তো ওইদিকে দেখতে পারতেছেন আমার ভেড়াখেতির পাশেই। তো আমরা যেভাবে ধান কাটতেছি, আমাদের ধান কাটতে কাটতে শুক্রবার চলে আসবে। আর বিশেষ করে শুক্র, শনি, রবি এবার আমাদের 3 দিন অফিস ছুটি আছে। তো এই ছুটি 3 দিনে আমাদের সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। তো এদিকে প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে আসছে, দেখতে পারতেছেন আবহাওয়াটা কেমন হয়ে গেছে। তো আমাদের এই আশেপাশে দেখেন সব ধান কাটা শেষ, এদিকে সব ধান কাটা শেষ, দেখতে পারতেছেন কত সুন্দরভাবে সব কেটে নিয়েছে ধানগুলো। তো আমরা ধান কাটার পাশাপাশি আমি ক্লান্ত হয়ে গেছি অনেক বেশি, কারণ অনেকদিন প্রায় ধানে কাজ করতেছি, প্রায় 1 বছর পর। কারণ বছরে দেখা যায় এখানে 2বার ধান চাষ হয়, তো আমি এর আগে ধান চাষ করতে পারিনি। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।